বরকাত। প্রিয় দিনী বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমরা কোরআন শিক্ষার কোর্সটি শুরু করতে যাচ্ছি। তো যে সমস্ত দিনী ভাই ও বোনেরা কোরআন সহিশুদ্ধভাবে শিখতে আগ্রহী, তারা আমার এই ভিডিও থেকে খুব সহজেই কোরআন সহিশুদ্ধভাবে শিখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। তো গত পর্বে আমরা আরবি ক্যাপিটাল লেটারগুলো আমরা শিখেছিলাম, মানে বড় হাতের অক্ষরগুলো আমরা শিখেছিলাম। তো আমরা হয়তো অনেকেই জানি না যে ইংরেজিতে যেরকম বড় হাতের অক্ষর থাকে, ঠিক তেমনইভাবে আরবিতেও ছোট হাতের এবং বড় হাতের অক্ষর থাকে। তো গত পর্বে আমরা বড় হাতের অক্ষরগুলো শিখেছিলাম। তো আজকে আমরা পিছনের পড়াটা আরেকবার রিভাইজ করে সামনে যাব ইনশাআল্লাহ তাআলা। তো গত পর্বে আমরা শিখেছিলাম বড় হাতের অক্ষরগুলো। তো বড় হাতের অক্ষরগুলো কোনগুলো কীরকম তা আমরা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছি। তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, তারপরে আছে সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো প্রিয় দিনী বন্ধুরা, আমরা আরবি শেখার ক্ষেত্রে কয়েকটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করব। তো বিষয়গুলো হচ্ছে, আরবি অক্ষর চেনার জন্য আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোন হরফের নোক্তা কয়টা। কোন হরফের নোক্তা কয়টা। কারণ যখন আমরা স্মল লেটারগুলো শিখব, তখন সেখানে একই রকম লেখা থাকবে, একই প্যাটার্নে লেখা থাকবে, কিন্তু অক্ষরগুলো পার্থক্য করার ক্ষেত্রে আমাদের পার্থক্য করতে হবে নোক্তার মাধ্যমে আমাদেরকে কী করতে হবে, পার্থক্য করতে হবে। তো সেই জন্য আমরা যখন পড়ব, ক্যাপিটাল লেটারগুলো যখন পড়ব, তখন আমরা অবশ্যই কোন অক্ষরের নোক্তা কয়টা দেয়া আছে এই বিষয়টাকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখব। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে একই রকম দেখতে অনেকগুলো অক্ষর আছে, সেইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখুন আছে বা, তা, সা, এবং নিচে একটা অক্ষর আছে, এটা হচ্ছে নুন। তো স্মল লেটারগুলোর ক্ষেত্রে তখন আমরা দেখব যে এই অক্ষরগুলো ঠিক একই রকমভাবে একই প্যাটার্নে লেখা থাকবে, কিন্তু আমাদের পার্থক্য করতে হবে এই নোক্তাগুলোর মাধ্যমে। তো বার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি নোক্তা, আর সেটা হচ্ছে কোথায়, নিচে। তার মাঝে আছে দুইটা নোক্তা, সেটা উপরে। সার মাঝে আছে তিনটা নোক্তা, সেটাও আছে উপরে। এবং নুনে আছে একটি নোক্তা, আর সেটা হচ্ছে উপরে। তো প্যাটার্নের ক্ষেত্রে নুন এবং বা অনেকটা কাছাকাছি থাকে। অনেকে আমরা এলোমেলো করে ফেলি যে বা নোক্তা এবং নুনের চেনার ক্ষেত্রে। তো বা নোক্তা থাকে নিচে এবং নুনের নোক্তা থাকে কোথায়, উপরে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আরেকটা বিষয় অনেকে এলোমেলো করে ফেলে, সেটা হচ্ছে তা এবং ইয়া। এই দুইটাও
স্মল লেটার দেখতে অনেকটা একই রকম থাকে। পার্থক্য হচ্ছে তার নোক্তা হচ্ছে উপরে থাকে দুইটা, আর ইয়ার নোক্তা থাকে নিচে দুইটা। তো এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ফা এবং কফ। ফা এবং কফ এই দুইটাও দেখতে অনেকটা একই রকম থাকে স্মল লেটারে। ফা নোক্তা হচ্ছে আপনার উপরে থাকবে, আর কফের নোক্তা থাকবে উপরে, কিন্তু দুইটা। তো প্রিয় দিনী বন্ধুরা, আরবি শেখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিজে থেকে পড়ার চেষ্টা করতে হবে, তা না হলে আমাদের মুখের জড়তা থেকে যাবে এবং আমরা সঠিক উচ্চারণটা শিখতে পারবো না। শুধু শুনে গেলেই হবে না, আমার পাশাপাশি আমি যখন পড়বো তখন আপনারাও নিজে থেকে বিষয়টা পড়ার চেষ্টা করবেন, তা না হলে আমাদের ভুলগুলো থেকে যাবে, আমাদের ভুল সংশোধন হবে না। তো এই ছিল আজকে আমাদের ক্যাপিটাল লেটার, আরবি ক্যাপিটাল লেটারগুলো। তো আমরা সামনে স্মল লেটারগুলো শেখার চেষ্টা করি। আচ্ছা, তো এই আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আরবির স্মল লেটারগুলো কীরকম হয়। তো আরবিতে স্মল লেটার একটা অক্ষরে কয়েকভাবে লেখা যায়। কয়েকটা অক্ষর আছে যেগুলো আপনার একটা অক্ষর লেখা হয় তিনভাবে, আর কিছু আছে দু একটা অক্ষর আছে যেগুলো আপনার লেখা হয় চারভাবে। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হা আছে, 4 রকমের হা। সবগুলো কি? সবগুলো হচ্ছে স্মল লেটার। এখানে 2টা স্মল লেটার, এখানে 3টা স্মল লেটার, সব মিলিয়ে 4টা অক্ষর হয়। তো অন্যান্য অক্ষরগুলো আছে যেগুলো আপনার 2টা স্মল লেটার হয় আর একটা ক্যাপিটাল লেটার হয়। কিন্তু হার মাঝে আমরা দেখতে পাচ্ছি যে স্মল লেটারই আছে আপনার 3টা, 1 2 3। কিন্তু অন্যান্য অক্ষরের ক্ষেত্রে স্মল লেটার থাকে 2টা করে আর ক্যাপিটাল লেটার থাকে একটা। তো যাই হোক, আমরা গত কিছুক্ষণ আগে আমরা বলেছি যে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই খেয়াল রাখবেন কথাগুলো, যে আমরা অক্ষরগুলো চিনব কী দেখে? নোক্তা দেখে। কী দেখে? নোক্তা দেখে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বা। আমি কিছুক্ষণ আগে আমি বলেছি আপনাদেরকে যে নোক্তা দেখে অক্ষরগুলো চিনব, একই প্যাটার্নে দেখতে অনেকটা একই রকম অনেকগুলো অক্ষর থাকে। তো আমরা এখানে স্মল লেটারগুলো দেখেন, বা স্মল লেটার একই প্যাটার্নে লেখা আছে 3টা অক্ষর। কিছুক্ষণ আগেই বলেছি 4টা অক্ষর, 4টা অক্ষর লেখা আছে। আপনি দেখেন এখানে আছে ইয়া, তারপর আছে এখানে নুন, তারপর আছে সা, তারপর আছে তা, তারপর আছে বা। সবগুলো একই প্যাটার্নের লেখা, একই প্যাটার্নে লেখা। আমরা চিনব কীভাবে কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা নুন, কোনটা ইয়া? এই যে আমাদেরকে চিনতে হবে নোক্তা দেখে। এখানে দেখুন ইয়ার নোক্তা আছে 2টা নিচে, তার নোক্তা 2টা কোথায়? উপরে। তো তা এবং ইয়া এই 2টা অনেকটা কাছাকাছি। তো আমরা চিনব কীভাবে? নোক্তা দেখে। নোক্তা এখানে ইয়ার নোক্তা আছে 2টা, আর তার নোক্তা 2টা কিন্তু উপরে, আর এটার নিচে নোক্তা নিচে। আর এক নোক্তা বিশিষ্ট অক্ষর আছে 2টা, নুন আর কি? বা। 2টাও কি একই প্যাটার্নে লেখা, কিন্তু বার নোক্তা থাকে কোথায়? নিচে, এবং নুনের নোক্তা উপরে, এক নোক্তা। আচ্ছা, আর সান নোক্তা তো 3টা, এটা আমরা দেখতে পারলেই বুঝতে পারবো। যদি বা, নুন, তা, ইয়া, সা একই প্যাটার্নে লেখা হয়, কিন্তু উপরে যদি নোক্তা থাকে 2টা, তখন সেটাকে আমরা কি ধরতে হবে? সা পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা এই 4টা অক্ষর আপাতত পড়ি। আমার সাথে সাথে সবাই বলার চেষ্টা করবেন। আমি যখন বলে কিছুক্ষণ স্টপ থাকবো, কিছুক্ষণ নীরব থাকবো, তখন ওই সময়টাতে আপনারা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। বা, 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 তা, 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 সা, 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 নুন, 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 ইয়া, ইয়া, ইয়া। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু একই প্যাটার্নে লেখা অক্ষর আছে, সেগুলো হচ্ছে জিম, হা,
জিম, হা, খ। এই 3টে অক্ষর আপনার একই প্যাটার্নের লেখা। তো জিম এর নোক্তা থাকে নিচে। কোথায়? নিচে। এই যে এখানে দেখুন, এটা নোক্তা হচ্ছে আপনার নিচে, এটা নিচে। আর হার মাঝে তো আমরা কোনো নোক্তাই থাকবে, আমাদের কোনো নোক্তা থাকবে না। হা আমরা এইভাবে দেখলে চিনব, হা। আর ছোটো স্মল লেটার এইভাবে লেখা হয়, এই দুইটা স্মল লেটার। আর খর নোক্তা থাকবে উপরে। কোথায়? খর নোক্তা কোথায় থাকবে বলেন? উপরে। তো এই 3টে একই প্যাটার্নের লেখা। তো আমরা পড়ি জিম, জিম, জিম। আমাদের অবশ্যই নোক্তা খেয়াল রাখলে আমাদের অক্ষরগুলো চিনতে আর কোনো অসুবিধা হবে না। নোক্তাটা অবশ্যই খেয়াল রাখবে। হা, 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 খ, খ, খ। মাশাআল্লাহ, আমাদের অনেকগুলো অক্ষর হয়ে গেছে। তো নিচে আর 2টা অক্ষর আছে, সিন আর এটা হচ্ছে শিন। এই 2টাও একই প্যাটার্নে লেখা। এখানে যখন আমরা সামনে যখন পড়ব, তখন যখন আমরা শব্দ বানান করে পড়া শিখব, তখন দেখবেন যে সেখানে এই যে এই সিনটা বেশি ব্যবহার করা হয়। এই 2টা সিন বেশি ব্যবহার করা হয়। এই দাঁতগুলোতে 3টা ঢেউয়ের মতন দেখতে পাচ্ছি আমরা। এই 3টা ঢেউয়ের মতন দেখা যায়। যে এই বিষয়গুলো দেখে আমাদেরকে কী করতে হবে? সিন চিনতে হবে। আর এই সিনের ওপর যখন 3টা নোক্তা দেওয়া হবে, তখন ওটার উচ্চারণ কী হয়ে যাবে? শিন। কী হবে বলেন? শিন, শিন, মোটা করে শিন। আচ্ছা, আমরা পড়ি সিন, 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 শিন, শিন, শিন। প্রিয় ভাই বোনেরা, যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই কোরআন শেখার জন্য আমার ভিডিওটি দেখছেন। তো এরকম ভিডিও আমি প্রায় ছাড়ার চেষ্টা করব আমার চ্যানেলে। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আমার ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং এর মাধ্যমে আপনারা সহিশুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করবেন এবং শিখতে পারবেন। আশা করি আমি যথাসাধ্য চেষ্টা করব যে আপনারা যেন প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়তে পারেন এবং আমিও বুঝে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব। তো যে সমস্ত ভাই বোনেরা ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তারপরে পাঠে আমরা যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সদ, তারপরে আছে দদ। সদ এবং সদ সদ এবং দদ, এই 2টা অক্ষর একই প্যাটার্ন লেখা থাকে। আমরা অক্ষরগুলো দেখি ভালোভাবে। দেখুন, সদ আর দদ এই 2টার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার নোক্তা দেখে আমরা চিনব। সদে কোনো নোক্তা থাকবে না আর দদে থাকবে এক নোক্তা। দেখুন, এই যে স্মল লেটার ক্যাপিটাল লেটারগুলো বলি আপনাদেরকে, এই স্মল লেটারগুলোই দেখা যায় যে শব্দে লেখার ক্ষেত্রে, আরবি লেখার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। আরবি লেখার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে আপনাদের বেশি যেই জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আপনার স্মল লেটার। তো স্মল লেটারগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্মল লেটারগুলো আপনি যদি না চিনেন, তাহলে আপনি আরবি পড়তে পারবেন না। আপনার জন্য আরবি পড়া অনেক কঠিন হয়ে যাবে, আপনি অনেক ভুল করবেন। তো দেখুন, আমার সাথে পড়ার চেষ্টা করুন। সদ, 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 দদ, দদ, দদ। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আইন এবং গইন রয়েছে। আইনে নোক্তা থাকবে না, গইনে আমরা এক নোক্তা করে দেখতে পাবো। এই যখন কোনো অক্ষরের উপর এইভাবে লেখা থাকবে এবং তার উপর এক নোক্তা থাকবে, তখন সেটাকে আমরা গইন পড়ব। আর যদি কোনো নোক্তা না থাকে, তখন এটা কী পড়ব? আইন। আচ্ছা, তাহলে পড়ি আইন। আইন বলার সময় আপনারা গলার মাঝখানে হালকা একটু পুশ করবেন, তাহলে আইনটা সুন্দর উচ্চারণ হবে। আইন গলার মাঝখান থেকে উচ্চারণ হয়। আইন, আইন। তো হালকা হালকা পুশ করেন,
আপাতত হালকা করে চেষ্টা করেন, সামনে পড়তে পড়তে ইনশাল্লাহ আপনাদের উচ্চারণ আরও সুন্দর হবে। আপাতত চেষ্টা করলেই হবে। আইন, 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 গইন, গইন, গইন। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ফা এবং কফ। আমি ক্যাপিটাল লেটার পড়ানোর সময় বলেছিলাম আপনাদেরকে যে কফ এবং ফা লেখাটা একই রকম থাকে। দেখুন, এই যে এটার স্মল লেটার এবং এটার স্মল লেটার একই রকম। কি একই রকম, পার্থক্য হচ্ছে এটার নোক্তা আছে দুইটা আর এটার নোক্তা একটা। তো যখন এরকম গোল চিহ্ন থাকবে বা এরকম মাথাওয়ালা চিহ্ন থাকবে, উপরে থাকবে এক নোক্তা, তাহলে আমাদের কি পড়তে হবে? এটা ফা পড়তে হবে। আর যখন এরকম মাথাওয়ালা থাকবে এবং উপরে দুই নোক্তা থাকবে, এরকম দুই নোক্তা থাকবে, তখন এটাকে আমাদের পড়তে হবে কফ। কি পড়তে হবে বলেন? কফ। আচ্ছা বলেন, ফা, ফা, ফা। ফা বলার সময় হালকা বাতাসের মতন বের হবে, এটা খেয়াল রাখবেন। ফা এভাবে। তারপর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কফ। এই অক্ষরটা কি বলেন? আমার সাথে বলার চেষ্টা করেন। অফ, অফ। এটাও গলা হালকা চাপ প্রেশার দিতে হবে, হালকা পুশ করতে হবে। অফ, অফ এভাবে। তারপরে আসছে অফ, অফ। অক্ষরগুলো দেখে দেখি সামনে ইনশাল্লাহ আরও পূর্ব যখন আপনারা যারা আমার মানে ভিডিও দেখে ভিডিওর সাথে সাথে শিখতে না পারবেন, তো ভিডিওগুলো টেনে টেনে পরবর্তীতে আবার দেখার চেষ্টা করবেন, তাহলে আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবে ইনশাল্লাহ। কোরআন শরীফ পড়া অত কঠিন না, আপনারা যারা পড়তে পারেন না তাদের কাছে হয়তো অনেক কঠিন মনে হয়। আসলে কোরআন শরীফ পড়া অনেক সহজ, একদম খুবই সহজ। আপনারা কন্টিনিউভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকেন, দেখবেন কোরআন শরীফ পড়া অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি কাফ। কাফের স্মল লেটার হচ্ছে এরকম। এটা আমাদের বাংলাদেশে আমরা শহীদ মিনার দেখি না, শহীদ মিনারে যেরকম এরকম একটা বাঁকা চিহ্নের মতন থাকে, তো ওই শহীদ মিনারের এরকম বাঁকা চিহ্ন থাকবে, এটা দেখলে আমরা চিনব কাফ। আর যদি আপনার মাঝখানে এরকম একটা এই চিহ্ন থাকে, পেঁচানো চিহ্ন, ওটাও হবে কি, এটা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার। আর শহীদ মিনারের মতন যে বাঁকা চিহ্ন যদি থাকে তাহলে ওটা আপনার স্মল লেটার হবে। ঠিক আছে? তো দেখেন, আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন। কাফ, 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 কাফ। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি লাম, লাম। দেখেন এখানে একটা জিনিস কায়দাতে দেওয়া হয় না, এটা যদি দেওয়া হতো তাহলে হয়তো আশা করি অনেক ভালো হতো। লাম এবং লামের পাশাপাশি যদি এই যে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে একই ধাঁচে লেখা, মানে একই প্যাটার্নের লেখা যে অক্ষরগুলো, সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে, তাই না? সিরিয়ালভাবে দেওয়া আছে। এখানেও তার মতন যেগুলো লেখা আছে ওগুলো দেওয়া আছে, জিম, হা, খ, সিন, শিন। জিনিসটা খুবই সুন্দর। কিন্তু এখানে লামের প্যাটার্নে আরেকটা অক্ষর আছে, লামের প্যাটার্নে লেখা আরেকটা অক্ষর আছে। ওই অক্ষরটার নাম হচ্ছে আপনার আলিফ। কি? আলিফ। আলিফের স্মল লেটার এবং লামের স্মল লেটারের ক্ষেত্রে আমাদের অনেক দিনই ভাই বোনেরা ভুল করে থাকেন। তো এইখানে যদি লামের পাশাপাশি যদি আলিফের স্মল লেটারটা দেওয়া হতো তাহলে জিনিসটা সুন্দর হতো। আলিফের কোনো স্মল লেটার ওরভাবে হয় না, তো একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে আপনার খেয়াল রাখবেন। আমি পরবর্তীতে আবার বলবো ইনশাআল্লাহ তাআলা। লাম যখন কোনো শব্দের মাঝখানে লেখা থাকে তখন সেই অক্ষরের দুই পাশে, মানে লামের আগে যে অক্ষরটা থাকবে এবং লামের পরে যে অক্ষরটা থাকবে, ঠিক আছে? লামের আগে এবং পরে লাম অক্ষরটা যদি শব্দের মাঝখানে, মানে একটা শব্দ লেখা আছে ওই শব্দের মাঝখানে যখন লামটা থাকবে, তখন লামটা আগের অক্ষর এবং পরের অক্ষর এই দুইটার সাথে মেলানো থাকবে। ঠিক আছে? আর এর বিপরীত হচ্ছে আলিফ। আলিফ যদি কোনো শব্দের মাঝখানে থাকে, ঠিক আছে, তাহলে দুই পাশেই ফাঁকা থাকে, দুই পাশেই ফাঁকা থাকে, এটা হচ্ছে প্রাথমিক কথা। আর যদি কোনো পাশে লাগানো থাকে লাম এবং আলিফ, আলিফ যদি কোনো পাশে লাগানো থাকে, ফাঁকা না থাকে, তাহলে থাকবে আগের অক্ষরের সাথে লাগানো, আর লাম থাকবে পরের অক্ষরের সাথে লাগানো।
ঠিক আছে, এই জিনিসটা আপাতত মাথায় রাখেন। তো সামনে যখন আমরা পড়বো তখন আমি ইনশাল্লাহ আবার বলবো, তখন প্র্যাকটিক্যালি যখন আপনারা বিষয়টা দেখবেন তখন আপনাদের জন্য বিষয়টা আরও সহজ হয়ে যাবে, তখন বিষয়টা বুঝতে পারবেন। আপাতত আমি খুব সাধারণভাবে বিষয়টা বললাম, এটা নিয়ে আপাতত মাথা ঘামানোর কোনো কিছু নাই, তো কঠিন বিষয় না, খুব সহজ বিষয়। আপাতত আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি না, সেই জন্য আমাদের অনেকের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু বাকি এটা কিন্তু খুব সহজ একটা বিষয়। যখন আমরা শব্দ গঠন করব তখন আমরা বিষয়গুলো দেখব, তখন আমাদের কাছে বিষয়টা খুবই সহজ মনে হবে। তো আপাতত আমরা বিষয়গুলো মশলা করে চলে যাই। লাম, আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন, তা না হলে যে আমি বললাম ভুল থেকে যাবে, মুখের জড়তা থেকে যাবে। লাম, 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 মিম, এটা হচ্ছে মিমের ক্যাপিটাল লেটার, আর স্মল লেটার হচ্ছে তারপরে যে দুইটা দেওয়া আছে। মিম, মিম, আরেকবার পড়ি আমরা, মিম, মিম, মিম। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানে দেওয়া আছে হা, হার অক্ষর হচ্ছে দুইটা। এখানে কিন্তু এই যে সিরিয়ালে দেওয়া আছে আপনার, তাই না, এই সিরিয়ালটা হচ্ছে একই প্যাটার্নে লেখা, একই উচ্চারণে না, কিন্তু একই প্যাটার্নে লেখা। এখানে হা আর এই হা কিন্তু উচ্চারণ কাছাকাছি, কিন্তু একই প্যাটার্নে না, সেই জন্য এখানে দেওয়া হয় না। বুঝতে পারছেন? আপনার অনেকে প্রশ্ন আসতে পারে যে এখানে সবগুলো একই প্যাটার্নে লেখা, এগুলো পাশাপাশি দিছে, যে হা আর এই হাটা একসাথে দিত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু না, এখানে আপনার একই প্যাটার্নে না, সেই জন্য দুইটা আলাদা আলাদা করে লিখে দিচ্ছি। ঠিক আছে, উচ্চারণ অনেকটা কাছাকাছি, কিন্তু উচ্চারণ আবার পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে হা উচ্চারণ করার সময় গলা চাপ দিতে হবে, গলার মধ্যে আপনার পুশ করতে হবে, যেমন হা, 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 এরকম পাতলা একটা আওয়াজ বের হবে। কিন্তু আপনি যখন ছোট হাটা উচ্চারণ করবেন, হা, হা, এটাকে বলা হয় গোল হা, অনেকে গোল হা বলে থাকে। তো গোল হাটা যখন আপনি উচ্চারণ করবেন তখন কিন্তু হা, হা এরকম পাতলা উচ্চারণ হবে না, তখন মুখ থেকে উচ্চারণ নর্মালি হা, 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 এইভাবে। আমরা হা করলে যেরকম একটা আওয়াজ উচ্চারণ হয়, হা, নর্মালি, তো ওইভাবে উচ্চারণটা হবে। তো আমরা পড়ি, হা, হা, এটা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার, আর বাকি এই তিনটা হচ্ছে স্মল লেটার। হা, হা, হা। হা চেনার সহজ সিস্টেম হচ্ছে কি, এই যে এরকম মাঝখানে ফাঁকা থাকে, মাঝখানে ফাঁকা থাকে, এরকম ফাঁকা থাকে। অনেকে এই যে মিমের মতন, মিম আর হার মধ্যে মিলিয়ে ফেলে। মিমের মধ্যে দেখেন আপনারা, মিমের মধ্যে ফাঁকা কয়টা বলেন? এখানে ছোট একটা ফাঁকা আছে, আর এখানে একটা একটা ফাঁকা, কিন্তু এইখানে আপনার হাতে এই যে এখানটা একটা ফাঁকা থাকে, আবার আবার সরি, এইখানে একটা ফাঁকা থাকে। এই যে দেখেন এইখানে কিন্তু দুইটা ফাঁকা, আর এই দুটো তো আপনার এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর স্মল লেটার, এটা স্মল লেটার, ঠিক আছে। তো এটার ফাঁকাটা কোথায়? সামনে, এটা ফাঁকাটা সামনে, আর কিন্তু মিমের ক্ষেত্রে এই পাশে থাকে, থাকলে আর এখানে এটা মাঝখানে, কিন্তু আর মাঝখানে ফাঁকা থাকলে দুইটা ফাঁকা থাকবে, আর যদি পরে থাকে তাহলে তো এটা একটাই থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন না? আচ্ছা, ঠিক আছে, পরে উচ্চারণ করে আরেকবার, হা, 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 হা। আমার সাথে সাথে যারা ভিডিও দেখছেন, আমি আবারও বলতেছি, আপনারা আমার সাথে সাথে আস্তে আস্তে পড়ার চেষ্টা করবে। এই উচ্চারণ যদি আপনারা না করেন, চুপ করে শুধু ভিডিও দেখতে থাকেন, তাহলে হয়তো উচ্চারণ হয়তো আপনাদের ঠিক হবে না, কিন্তু ভুল থেকে যাবে। তো আজকে এই পর্যন্তই, সামনে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আজকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুইটা আমরা শিখলাম। যাদের ভিডিও থেকে আপনার শেখা হয় নাই, তো অনুরোধ করব আপনারা আমার ভিডিওটা আরেকবার দেখেন, শিখেন। আপনাদের জন্য এই সামনে যদি আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, আশা করি আপনাদের জন্য কোরআন শরীফ শেখানো সহজ হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে একটু কষ্ট করতে হবে, আসলে কষ্ট ছাড়া তো কোনো কিছু অর্জন করা অসম্ভব। তো সেই জন্য একটু কষ্ট করেন প্রাথমিক পর্যায়ে। আপনাদের যখন আপনারা কোরআন শরীফ পড়বেন তখন আপনাদের এই কষ্টটা তখন কিছুই মনে হবে না, তখন এই কষ্টের জন্য একসময় খুব খুশি মনে হবে, খুব ভালো লাগবে যে একসময় কষ্ট করছি, এখন খুব সুন্দর ভালো পড়তে পারতেছি। ঠিক আছে, তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।